আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, তারপরে কিছু কথা বলবো। তো রিয়াদ ভাইয়া ভিডিওটা দেখান। কাবিন কত দিবেন? 1111 টাকা। এত কম টাকা কেন? ভালোবেসে? হ্যাঁ, আপনি কি কাবিনের টাকাকে বেশি গুরুত্ব দিচ্ছেন না ভালোবাসাকে? নিশ্চয়ই ভালোবাসা। আপনি দেনমোহর কত নিতে চান বা কত ধার্য করতে চান, তখন সে বলে ফেললো যে 1111 টাকা। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু 4টা এক তারা হচ্ছে আমার কাছে আসে, যোগাযোগ করে এবং আমি জানতে পারি যে তারা একটা রিলেশনে আছে এবং রিলেশনের মেয়াদ 10 থেকে 15 দিন এবং তারা চেয়েছে যে ভালো একটা অবস্থানে থেকে তারা এই সম্পর্কটাকে আরো জোরদার করতে চায়। সেই জায়গা থেকে আমি যখন এই বিয়ের কার্যক্রমটা শুরু করি এবং মেয়েটিকে জিজ্ঞেস করি যে আপনি দেনমোহর কত নিতে চান বা কত ধার্য করতে চান, তখন সে বলে ফেললো যে 1111 টাকা। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু 4টা এক এবং সে এটাকে ব্যাখ্যা করলো এভাবে যে আমার ভালোবাসায় কোনো ত্রুটি নাই, এই কারণে আমি এই অঙ্কটাকে সমান করে রাখলাম, অর্থাৎ 4টা এক 1111 টাকা। তো আমার কাছে এটা খুব ভালো লাগছে যে যেখানে হচ্ছে অনেক মেয়ে এক প্রকার কাবিনের ব্যবসা শুরু করে দিচ্ছে, সেখানে এরকম একটি মেয়ের কাজ করতে পেরে আমি নিজেকে আসলে আইনজীবী হিসেবে ধন্য মনে করছি। আসলে তো আপনারা ভিডিওটা দেখলেন, এই আপু মাত্র 15 দিন সম্পর্ক কইরা 1111 টাকা দেনমোহরে বিয়ে করছে। 15 দিন সম্পর্ক, ঠিক আছে। তো এ মানে বুঝাইতে চাইছে আর কি, তার আইনজীবী যেটা বললো, আমার মনে হয় কোর্ট কাবিন করছে। তো তার আইনজীবী বলছে বর্তমানে যে মানে বর্তমান সমাজে আপনার এই কাবিনের যে টাকাটা, এটা নিয়ে কিন্তু একটা ব্যবসার মতন 10 লাখ 15 লাখ 20 লাখ যে যত বানতে পারে। বিয়ে করার আগে মনে করে কি যদি সারাসারি হয়ে যায়, যদি ডিভোর্স হয়ে যায়, তাহলে টাকাটা মেয়ে পাবে। তো সেইখানে কিন্তু আপু পুরাই ব্যতিক্রম, সেই জন্য আমরা ভিডিওটা বানাইছি। আপু কিন্তু 1111 টাকা দিয়ে বিয়ে করছে, তাও কিন্তু 15 দিন সম্পর্ক কইরা। সে মানে বর্তমান সমাজকে বুঝাইছে আর কি যে চাইলে যদি মনের মিল থাকে সবই সম্ভব। সেও তো চাইলে বেশি টাকা কাবিন করতে পারতো, যে যদি আমার ডিভোর্স হয়ে যায় তো আমি সেই 3-4 লাখ টাকা পাবো। ভাই যদি ডিভোর্সই হয়ে যায় 3-4 লাখ টাকা দিয়ে কি হবে? তো সেই জন্য আপু কি করছে, 1111 টাকা কাবিয়ান করিয়া তাকে তার বয়ফ্রেন্ডকে 15 দিন সম্পর্কের যে বয়ফ্রেন্ড তাকে বিয়ে করছে। তো এখানে রিয়াদ ভাইয়া আপনার জন্য কোনো বক্তব্য থাকে, আপনি বক্তব্য পেশ করতে পারেন এখানে। জি ভাইয়া, ধন্যবাদ আপনাকে। কারণ কথা হয়েছে 1111 টাকা কাবিন। আপুটা আজকে মাত্র 15 দিন হয়েছে রিলেশনে, মানে তার সাথে মনে হয় সম্পর্ক বয়ফ্রেন্ডের সাথে 15 দিনে। তবে সেলুর জানাই বোনটাকে যে ধন্যবাদ আপনাকে। কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু গর্বের বিষয় বা আপনার চিন্তার বিষয় একটা রয়ে গেছে। সেটা হয়েছে কি যে আপনি যে 1111 টাকা কাবিনে বিয়ে করছেন আপনার 15 দিনের রিলেশনে, ভাই যদি মনের মিল থাকে তাহলে অনেক কিছু সম্ভব, আর মনের মিল না থাকলে কিন্তু কিছু সম্ভব না। কারণ টাকাটা কিন্তু কোনো ফ্যাক্ট না। আপনার যদি বিয়ে করছেন আপনার 10 লাখ টাকা কাবিন, কিন্তু আপনার সাথে সংসারের লাগে মিল হইতেছে না বা আপনি থাকতে পারতেছেন না, আপনি কিন্তু ওই কাবিনের টাকা দিয়ে কিছু হইবে না ভাই। ঠিক আছে, সংসার করতে হলে সংসারের মতো করতে হইবে, দুইটা মনের মিল থাকতে হইবে। ঠিক আছে, এখন আমার মিল আছে আপনার মিল নাই, তাতে কিন্তু আর ভাই সংসার হয় না। ঠিক আছে, অর্থাৎ যারাই সংসার করবেন ইনশাল্লাহ হিসাব করে সংসার করবেন বা চিন্তা ভাবনা করে করবেন, তাহলে ইনশাল্লাহ বাঁচবে না, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো আমরাও সেলুট জানাই বোনটাকে, আর আমরা চাই তাদের দাম্পত্য জীবন সুখের হোক, তারা যাতে তাদের রিলেশনটা যাতে কন্টিনিউ করতে পারে। তো তাদের জন্য দোয়া রইল।